হাজি ভাইয়ের হত্যার বিচারে সরকারের বর্তমান অবস্থা লিখে দেবেন। অন্যকে যদি ভোট দিতে বাধা দেন বা ক্ষুণ্ণ করেন তাহলে আপনি শেখ হাসিনা হয়ে গেলেন। সংবিধান পরিবর্তন করার মতো ক্ষমতা অন্তর্বর্তীকালীন সরকারের নাই, কিন্তু আমাদের যে ক্ষমতা ছিল সেটা প্রয়োগ করে আমরা কোথায় কোথায় পরিবর্তন দরকার, বড় পরিবর্তন দরকার, সেটা সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করে আমরা ঠিক করেছি জুলাই সনদে। বড় বড় খুনিকে একটা সরকার ক্ষমতা এসে মাফ করে দেন। এই সমস্ত অন্যায় অবিচারের যদি আপনি পক্ষে থাকেন তাহলে আপনি না ভোট দিবেন। আপনারা ফ্যাসিস্ট শাসন আমলে আপনারা কি ভোট দিতে পেরেছিলেন? এই বেদনা অত্যন্ত দৃঢ়ভাবে আমাদের অনেক মনে আছে। গত 3টা ইলেকশনে 15টা বছর ফ্যাসিস্ট সরকার কাউকে ভোট দিতে দেয় নাই, নিজেরা নিজেদেরকে ইলেক্টেড ঘোষণা করে বাংলাদেশের মানুষের উপর নির্মম নির্যাতন চালিয়ে দেশকে অন্য দেশের কাছে বিক্রি করে দিয়ে তারা অবৈধভাবে ক্ষমতা ভোগ করেছিল। আজকে জুলাই গণঅভ্যুত্থানে আমাদের ছাত্র জনতার অসীম আত্মত্যাগী ভূমিকার কারণে আমরা একটা নতুন সময় উপস্থিত হয়েছি, যেখানে আমাদের ভোট দেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। এই সুযোগ কোনোভাবেই হারানো চলবে না। ভোট দেওয়া মানে হচ্ছে আপনার সরকার আপনি নির্ধারণ করবেন, আপনার জনপ্রতিনিধি কে হবে, কে সংসদে গিয়ে আপনার কথা বলবে সেটা আপনি ঠিক করবেন। এটা আগে ঠিক করতো শেখ হাসিনা একজন ব্যক্তি। অন্যকে যদি ভোট দিতে বাধা দেন বা ক্ষুণ্ণ করেন তাহলে আপনি শেখ হাসিনা হয়ে গেলেন। আমরা কি কেউ শেখ হাসিনা হতে চাই? কাজে আমরা সবার ভোটাধিকার উন্মুক্ত রাখবো। আমাদের হাজি ভাইয়ের হত্যার বিচারে সরকারের বর্তমান অবস্থা লিখে দেবেন। আমরা ওসমান হাদির বিচারের দৃঢ় প্রতিজ্ঞ। বসো বলছি, এই হত্যাকাণ্ডের তদন্ত রিপোর্ট অলরেডি জমা দেওয়া হয়েছে। এই তদন্ত রিপোর্টটা যারা মামলাটা করেছে তারা নারাজি পিটিশন দিয়েছে, তারা এই তদন্ত রিপোর্টে সন্তুষ্ট না। সন্তুষ্ট না হওয়ার কারণে আদালত যখন তদন্ত রিপোর্টে সন্তুষ্ট না হয় তখন আদালত ওদেরকে অসন্তুষ্ট করে তদন্ত রিপোর্ট দিতে পারে না। ফলে যখন নারাজি হয়েছে তখন পুলিশের আরো একটা সংস্থাকে তদন্ত করতে দিয়েছে, পূর্ণাঙ্গ তদন্ত। যেই মুহূর্তে চার্জশিটটা গৃহীত হবে তখন বিচার কার্য শুরু হবে। তারপর বিচার কার্যে বিন্দু মাত্র কালক্ষেপণ করা হবে না, তোমাদেরকে কথা দিয়ে গেলাম।